প্রশ্ন আমার মনে বারবার আসছে, আমাকে অপদস্থ করে ছোট করে বাবার কি লাভ? সেটা তো জানি না, ইনভেস্টিগেট করতে হবে। তবে একটা জিনিস জানি, ওই ধুরধুরি বাবা মোটেও ভালো মানুষ নয়। ওই লোকটা তোমাকে সবার সামনে অপমান করতে চেষ্টা করছে, ভয় দেখাচ্ছে। আমরা এই লোকটাকে মোটেও ছাড়বো না। আমি ঠিক যেমন বললাম তেমনটাই ভক্তদের বলবে। ভক্তদের একটা নির্দিষ্ট সময় আছে, তার মধ্যেই তাদের আসতে হবে, এর অন্যথা যেন না হয়। যাও। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। আমার গলা থেকে কোনো কথা বেরোচ্ছে না। ওই মেয়েটা নিশ্চয়ই কিছু করেছে। আমার কথা শোনা যাচ্ছে? দিব্যি শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। শোনা যাবে নাই বা কেন? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল? হ্যাঁ, এখন আমি নিজের কথা নিজে শুনতে পাচ্ছি। কিন্তু শৈলমা, আপনি তো নিজের চোখেই দেখলেন, তাই না? আমি একটা কথাও মুখ থেকে বলতে পারছি না, আমি উচ্চারণ করতে পারছিলাম না, তাই না? সেটা তো আমারও প্রশ্ন। বলতে পারছিলেন না কেন? কি হয়েছিল বলুন তো আপনার? হ্যাঁ, আমি নিজেই বুঝতে পারছি না কি ঘটছে। আমি আপনাকে বলছিলাম না, ওই কালকে রাত্রির থেকে কিছু একটা ঘটছে আমার সঙ্গে। ওই মেয়েটা কিছু একটা করছে, ওই যে বাচ্চা মেয়েটা। আমি শৈলমা আপনাকে বললাম যে দরজায় দাঁড়িয়ে কেমন খিলখিল করে হাসছিল। আবার বাচ্চা মেয়ের কথা বলছেন? আর কতবার আপনাকে বলতে হবে এই বাড়িতে কোনো বাচ্চা মেয়ে নেই? আশ্চর্য ব্যাপার, গৌরীকে ভয় দেখাতে গিয়ে দেখছি আপনি তো নিজেই ভয় পেয়ে একেবারে সাংঘাতিক অবস্থা করে ফেলছেন। খুব আত্মবিশ্বাস নিয়ে আপনি তো বলেছিলেন গৌরীকে এমন করব, ওর এমন নাজেহাল অবস্থা করব, নিজে থেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। আর এখন আপনার যা অবস্থা, আপনি যা ভয় পেয়ে আছেন, আমার তো মনে হচ্ছে আপনাকে নাই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয় এবার। এগুলো তো মনে হচ্ছে আশ্রমের কাগজপত্র। বৌদি, এটা কি বলো তো? এ তো রত্ন। ধুরধুরি বাবা এসব নিয়ে কি করছে? তাই তো, ধূর্যটি বাবা তো সন্ন্যাসী মানুষ, আশ্রমেই থাকেন শুনেছি। তার কাছে এত রত্ন কেন? আমাদের না হয় রত্নের ব্যবসা আছে, কিন্তু বাবার রত্ন নিয়ে কি কাজ? দেখুন ধূর্যটি বাবা, ঠান্ডা মাথায় একটা কথা আপনি ভালো করে শুনে নিন। আপনি তো জানেন যে আপনার সঙ্গে আমাদের একটা ব্যবসায়িক সম্পর্ক আছে। নকল রত্ন আপনি আমাদের থেকে নিয়ে আপনার ভক্তদের বিক্রি করেন। পাথর বিক্রি করে আপনি তো কম টাকা রোজগার করেন না, কম টাকা লাভ করেন না। আমাদের মধ্যে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি হয়, তাহলে কিন্তু আখেরে আপনার ব্যবসারই ক্ষতি হবে। এর মধ্যে ব্যবসা আসছে কোত্থেকে? আর মনে রাখবেন, আমি যে কাজে হাত দিই সেই কাজ কখনো অসম্পূর্ণ রাখি না। তবে হ্যাঁ, আমি মানছি যে কাজটা মোটেই সহজ নয়। ওই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা গোলমাল আছে। কোন মেয়ের কথা বলছেন? আবার ওই বাচ্চা মেয়েটার কথা বলছেন? না না না, আমি গৌরীর কথা বলছি। আমি আগে এত মানুষকে বোকা বানিয়েছি, কখনো আমার সঙ্গে এমন ঘটেনি। খুব সহজেই আমি আমার কাজ হাসিল করেছি, কিন্তু এবারে। কিন্তু কি? কিন্তু এই গৌরীর বেলাতে এইসব কেন ঘটছে, এইসব গোলমাল কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু শৈলমা, একটু সময় দিন আমায়,
আমি কথা দিলাম আপনাকে, ওই গৌরী, ওকে আমি ছাড়বো না। বেশ, দিলাম একটু সময়। শুধু একটা কথা মনে রাখবেন, যা করার ঈশান ফিরে আসার আগেই করে ফেলতে হবে। কেমন? চিকুবাবু, চিকুবাবু আর না, এবার রেখে দাও বুঝলে। যদি বাবা এসে দেখেন তার জিনিসপত্রে হাত দিয়েছে তাহলে আরেক কেলেঙ্কারি হবে। আচ্ছা বৌদি, ধুরধুরি বাবা তো ইচ্ছা করে তোমাকে অপমান করতে চেষ্টা করছেন, ভয় দেখাতে চেষ্টা করছেন, সেটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে। তার মানে তিনি বাজে লোক। আর আমরাই বা ধুরধুরি বাবার মতো বাজে লোককে ছেড়ে দেবো কেন? ওকে শায়েস্তা করার জন্য আমাদেরকেই কিছু একটা করতে হবে, তাই না? শায়েস্তা করা মানে? এসো বৌদি, আমার সাথে এসো। আরে চিকু, গৌরী এতটা অন্যমনস্ক হবে কি আমি বুঝতে পারছি না তো। না মানে আমরা কি দেখেছি, গৌরী যা কাজ করে সেটা একদম পারফেক্ট, ওর কাজে ভুল হতেই পারে না। আর সেখানে এত ভুল, তো আবার এইরকম, এটা কি করে হতে পারে না? দেখ মুক্তা, মানুষ মাত্রই তো ভুল হয়। আর তাছাড়া ভাই নেই দেখে ও বোধহয় একটু আপসেট হয়ে আছে, তাই এতটা অ্যাবসেন্ট মাইন্ডেড। আর সেই জন্যই ভুলগুলো হচ্ছে, তোরা এত ভাবিস না তো। ঠিক আছে, মানছি তোর কথা, তবে ভুলগুলো কেমন ভুতুড়ে টাইপের না? মানে তোরা যা বললি, কোনো খালি জিনিস আনতে বলছে, সেটা হঠাৎ করে ভর্তি হয়ে যাচ্ছে, আবার ভর্তি জিনিস রাখছে, সেটা দেখছে খালি। এইটা কি করে হতে পারে? মানে আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শোন শোন, তোরা দুজনে এত চিন্তা করিস না তো। আমি এক কাজ করবো, আমি গৌরীর সঙ্গে গিয়ে কথা বলবো, ঠিক আছে? তবে একদিকে ভালো, মা বাড়িতে নেই, ভাগ্যিস মা মামা বাড়ি গেছে, নাহলে তো যা কাণ্ড ঘটছে, তো গৌরীকে তো মা সারাক্ষণ বুকে বুকে শেষ করে ফেলতো মেয়েটাকে। তুই মেজো কাকিমুনির কথা বলছিস মুক্তা? আমার মাও কি গৌরীকে বকাবকি করতে কম যায় নাকি? তবে কি বলতো, আমার না অন্য একটা ভয় কাজ করছে। এই যে গৌরী এত গোলমাল করছে, তার জন্য যদি বাই চান্স ধুজ্জুটি বাবা ক্ষুণ্ণ হন ওর উপর, তাহলে তো শৈলমা ওকে কথা শুনিয়ে একেবারে শেষ করে দেবে। আমাদের সবার তো এই একটাই চিন্তা, তাই না? না রে, আমাকে এই বিষয়ে গৌরীর সঙ্গে কথা বলতেই হবে। এটা তো খুব ভালো আইডিয়া গো বৌদি, তুমি রাজি হচ্ছ না কেন? ছি ছি ভাই, একদম না, আমরা কিছুতেই এমন কাজ করব না। যতই হোক ধুরজুটি বাবা তো আমাদের গুরুজন, তাই না? আর শৈলমা ওনাকে কত বিশ্বাস করেন বলো তো, এটা করা ঠিক হবে না চিকু বাবু। আর ধুরধুরি বাবা যেটা করছেন সেটা বুঝি ঠিক? তুমি না কিচ্ছু বুঝতে চাও না বৌদি, বড্ড জেদি। এটা জেদের প্রশ্ন নয় চিকু বাবু, গুরুজনদের অসম্মান করতে নেই, তাই করব না, ঠিক আছে? সেই দুপুরের পর থেকে ওই বাচ্চা মেয়েটাকে আর দেখতে পাইনি। বুঝতে পারছি না আবার কোনো গোলমাল হবে কি না। উদ্দেশ্যটা কি? আশা করি সেটা ভুলে যাননি। না না, ভুলে যাব না, সব মনে আছে। মা গৌরী, আরতি শুরু করো। মা গো, তোমার থেকে আমি পথের দিশা চেয়েছিলাম মা, তুমি আমাকে পথ দেখিয়েছো, সত্যিটা দেখিয়েছো, কিন্তু এরপর আমি কি করব আমি জানি না মা। আর চিকু বাবু যা বলছে সেটা করা তো ঠিক হবে না।
কিন্তু আমি বাড়ির বাকিদেরই বা কি করে বলবো? আর এই কথা তো আমি জনে জনে গিয়েও বলতে পারবো না, তাই না? সবাই দুর্জুটি বাবাকে এত বিশ্বাস করে, ভরসা করে। এ কি সর্বনাশ হলো! মায়ের প্রদীপ নিভে গেল। মা গো, ছি, 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 ছি। এত বড় অমঙ্গল, এত বড় অমঙ্গল। গৌরী, আমি তোমাকে বলেছিলাম মা, মায়ের কাজ একটু মন দিয়ে করো। অবোধ তাই জানো না, কিন্তু মাকে অবহেলা করলে কিন্তু ঘোর বিপদ নেমে আসবে। না দুর্জুটি বাবা, আমি মায়ের কোনো কাজে অবহেলা করিনি। আর আমি তো খুব সাবধানে প্রদীপটা নিয়ে আসছিলাম, কোনো হাওয়া পর্যন্ত ছিল না। তাহলে হঠাৎ করে প্রদীপটা নিভে গেল কি করে? অবোধ বালিকা, তুমি আমায় এই প্রশ্ন করছো? শোন মা গৌরী, তোর নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সেই জন্য বারবার তোর এমন ভুল হচ্ছে। না না, এটা কিন্তু সত্যি একেবারেই ভালো হচ্ছে না, ঠিক হচ্ছে না এটা। দেখো, সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু মায়ের কাছে বারবার বাধা পড়া, এটা মেনে নেওয়া যায় না। গৌরী শোনো, তুমি বরং সত্যি সত্যি কটা দিন একটু বিশ্রাম নাও তো। শোনো, তুমি এখন মন্দিরের কাজ করো না, আমরা সকলে তো আছি, আমরা সামনে নেব। আমি কিছু করিনি গো, আমি সত্যিই কিছু করিনি। ছি 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 ছি। এতদিনে বোঝা যাচ্ছে এই মেয়েটা আসলে কি। এতদিন অনেক ভনিতা করেছে ও, এবার ওর আসল রূপ ধরা পড়ছে। যেই কিছুতে হাত দিচ্ছে, নয় সেটা নষ্ট হয়ে যাচ্ছে, নয় কোনো একটা অঘটন ঘটছে। এরপরও তোমরা যদি এই মেয়েটাকে এই বাড়ির বউ হিসেবে রেখে দিতে চাও, তাহলে আমার কিছু বলার নেই। প্রতিদিন তোমাদের সবার চোখের সামনে এই বাড়িতে যা যা ঘটছে, সেটা দেখেও যদি তোমাদের কোনো শিক্ষা না হয়, তাহলে আমার তো কিছু বলার থাকতে পারে না। মাগো, তোমার মঙ্গল আরতির প্রদীপ নিভে গেল মা। এ কোন অমঙ্গলের দিশা মা? আর আমার হাতেই অমঙ্গল হলো। মাগো তুমি কিছু করো মা, তুমি কিছু করো। কোনো অমঙ্গল তুমি হতে দিও না মাগো। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिंधुरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते একই দেখছি আমি, নিভে যাওয়া প্রদীপ আবার জ্বলে উঠল। না না না, এ মেয়ে তো এক পাও নড়েনি এখান থেকে, তাহলে জ্বলল কি করে?
এ কেমন জাদু যে নিভে যাওয়া প্রদীপ আপনা আপনি জ্বেলে দেয়? এই নিশ্চয়ই গুরুদেবের লীলা। নিভে যাওয়া প্রদীপ জ্বালিয়ে দিয়ে উনি আমাদের অমঙ্গলের হাত থেকে রক্ষা করলেন। ধন্য ধন্য আপনি বাবা, ধন্য। বাহ, ধৈর্যটি বাবা তো ভেলকিবাজিটা বেশ দারুণ দেখালেন। হ্যাঁ, বাবা, আপনিই প্রদীপটা জ্বালিয়ে দিলেন? আমি তো রক্ষা করলাম সকলকে। না হলে তো তোমাদের ঘোর অমঙ্গল হতো না। এবারের মতো রক্ষা করলাম। তবে সাবধান, কারণ একই ভুল বারবার মেনে নেওয়াটাও কিন্তু অন্যায়। গৌরী, আজ যেটা হলো সেটা কিন্তু একেবারেই ঠিক হলো না। আবার আবার ধুরঝুটি বাবা সবার সামনে মিথ্যে কথা বললেন। প্রদীপটা তো জ্বলেছে শুধুমাত্র মায়ের কৃপায়। মাগো, মাগো, আমি সব সহ্য করে নেব, কিন্তু তোমার মঙ্গল দ্বীপ নেভানো মোটেই উচিত হয়নি। আর উনি বারবার মিথ্যে কথা বলছেন। ওই লোকটা মনে হচ্ছে আবার কিছু একটা করেছে, তাই না বৌদি? সবাই দেখলাম রাগ করে ঘরে চলে গেল। তুমি যাই বলো না কেন, আমি এবার কিছুতেই থামবো না। তুমি তো বলো যে অন্যায় করে মাতাকে শাস্তি দেন, তাই ধুরধুরি বাবা অন্যায় করে পার পেয়ে যাবে কেন? তুমি ঠিক বলেছো চিকু বাবু, যেটা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে না। খুব অন্যায় হচ্ছে, খুব অন্যায়। চাদর কে 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 টেনে নিল চাদর? কি রে, কি ঘটছে রে বাবা? ওই তো ওখানে পড়ে মাটিতে। নিশ্চয় কেউ টেনে নিয়েছে চাদর গায়ে। দরজা খোলা? দরজা খোলা? আমি তো দরজা বন্ধ করেই শুলাম। বোধহয় হাওয়ায় খুলে গিয়েছিল। আমি শুধু মিছিমিছি ভয় পাচ্ছি, কত কিসব ভাবছি। না না, ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু ভয়ের নেই। আর ভাববো না। অদ্ভুত চিন্তা হচ্ছে মাথায়, মাথায় বোধহয় খারাপ হয়ে গেল আমার। মিছিমিছি ভয় পাচ্ছি।
না বাবা, শান্তি করে শুই। বাবা, ও বাবা রে, কে রে? এই, এই, এই। না, না। দেখলে বৌদি কেমন দৌড়লো, ধুরধুরি বাবা এখন দৌড়ি বাবা হয়। চলো চলো দেখে আসি। হ্যাঁ, কি 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 হয়েছে? ওপরে 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 ভূত আছে, ভূত ভূত ভূত, ভূত। আমি নিজের চোখে দেখেছি, সচক্ষে দেখেছি ভূত। ধূর্যটি বাবা, কি হয়েছেটা কি? আপনি আপনি এরকম কেন করছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে কি আপনি হয়েছে? কি বলতে চাইছেন বলুন তো? আমাদের এই বাড়িতে ভূত? না না, এই বাড়িতে ভূতের কথা কস্মিন কালে কেউ শোনেনি। আর একটু হলে টিপে ধরেছিল প্রায়, আমার গায়ের চাদর টেনে নিয়েছিল। আর কি হাসালো হাসছে ভূতটা, এ কি অট্ট হাসি রে বাবা। ধূর্যটি বাবার হলোটা কি? আজ প্রথম ডোজ দিলাম, তাতেই অস্থির। কাল আবার ডোজ দেব ধুরধুরি বাবাকে, টের পাবে আমার বৌদির সাথে লাগার ফল। আমি অকারণে কোনো মানুষকে এরকম অবস্থায় ফেলতে চাই না, কিন্তু আপনি যেরকম কর্ম করেছেন তেমনই ফল পাচ্ছেন।